মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে। তো দেখুন আকাশে এত রোদ, এত কড়কড়ে রোদ দেখে হামলসর তোষক নিয়ে চলে গেছে রোদরে দিতে, কারণ হামলসর ছাড়া তো রোদে দেওয়া যায় না। তো আর বাইরে দেখছেন আকাশটা কি সুন্দর লাগছে, তেমন সুন্দর। আর দেখুন গাছে কি সুন্দর ছোট ছোট ফুল হয়ে আছে। এখানে দেখুন এইটাও দেখুন কি ভালো লাগছে না? তো চলুন নিচে যাওয়া যাক, এত রোদে আর ওপরে থাকা যাচ্ছে না। তো নিচে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। নাও কি খাচ্ছ একটু দেখাও। এ কি খাচ্ছিস গুটু? খাও। কেমন খেতে? গুড মর্নিং বলে দাও সবাইকে। বলে আমার মতো কেউ উচ্ছের রস খেতে পারবে? নাও বলো। বলে আমার মতো কেউ খেতে পারবে? আমার মতো তুমি খেতে পারবে? জানাও কমেন্ট করে। কোথায় যাচ্ছ এখন তুমি? বন্ধুরা বলে যাও কোথায় যাচ্ছ। হ্যাঁ যাও। বসে গেছে বাবা আর মেয়ে সানডের ব্রেকফাস্ট করতে। এই দেখুন আমার ঘুটু খাচ্ছে কচুরি তরকারি। তো চলুন আজকে সানডের ব্রেকফাস্ট তো আমাদের আউটসোর্স হয়, এমনিতেও হয়। তো তারপরে চলে এসেছি চিকেন নিয়ে। তো এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু নুন, তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এরমভাবে শর্টকাটে আর কি চিকেন রেসিপি। তো ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তারপরে আমি দিয়ে আর একটু আদা রসুনের পেস্টটাও দিতে ভুলে গেছিলাম, তো সেটা এখানেও অ্যাড করে দিলাম। নিয়ে এটা আর কি মেখে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। তো তার মধ্যে আমি আলুগুলো ফ্রাই করে নিই। চলুন আপনারা দেখতে থাকুন। এখানে আলু ভাজা কমপ্লিট। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো একটু চিনি। চিনিটা যখন লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। তারপরে দিয়ে দেবো হচ্ছে মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম, সবই তো পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। নিয়ে এইটাকেই ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো। তারপরে সামান্য একটু জল অ্যাড করলে করব, না হলে না করলেও চলবে। তো এইভাবে একবার মাংসটা মানে চিকেনটা ট্রাই করে দেখবেন, খুব টেস্টি হয় আর খুব ঝটপটও হয়ে যায়, বেশিক্ষণ আর কি ইয়েও হয় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 10:30। আমি হাফ রান্না বসিয়ে দিয়ে এসেছি, মানে মাংসটা বাকি মা করে নিয়েছে, মাংসটা বসিয়ে দিয়ে এসেছি, মা করছে। আর যাচ্ছি মেয়েকে নিয়ে এখন ওই স্কিনের ডাক্তার দেখাতে, কারণ ওই র্যাশটা ভালো হচ্ছে না। ডাক্তার বসবে 11টা অবধি থাকবে, এখন বাজে 10:30। তো বিকালবেলায় সময় হবে না, ওই জন্য হুড়োহুড়ি করে যাওয়া। তো চলুন মেয়েকে নিয়ে যাই। মেয়ে বেরিয়ে গেছে বাবার সাথে, আগে আমরা সব গাড়ি বার করতে গেছে। তো চলুন আগে যাই, তারপরে আবার এসে কথা বলছি। আকাশটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে। চলো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 3টে। লাঞ্চ করতে যাব। আপনাদেরকে কিছু কথা শেয়ার করি, কারণ মেয়েকে ডক্টর দেখিয়ে এসে আপনাদের সাথে আর কিছু কথা শেয়ার করা, মানে কি কথা বলা হয়নি। মেয়েকে ডক্টর দেখিয়ে মেয়ে ঘুমিয়ে গেছে, ওই যে মেয়েকে লাঞ্চ করিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন করতে যাব লাঞ্চ। তো যাই হোক আগে কথাটা শেয়ার করে নিই। মেয়েকে ডক্টর দেখাতে নিয়ে গেলাম, যে স্কিনের ডক্টর দেখাচ্ছি। উনি বললেন কি, মানে র্যাশটা তো আপনাদেরকে শেয়ার করেছি যে কমেনি, আগেও একবার দেখিয়ে নিয়ে এসেছি, এখনও পুরো লাল লাল হয়ে আছে, চুলকায় না কিন্তু। তো যাই হোক ওনাকে দেখালাম। উনি বলছেন যে আপনার বাচ্চার ওয়েটটা একটু বেড়ে গেছে, তো মানে ওয়েট বেড়ে গেছে, যেহেতু ওর বয়স অনুযায়ী একটু ওয়েটটা বেশি আছে, তাই জন্য ওর র্যাশটা হচ্ছে। আমি জানি না কি উনি বুঝলেন। আমি বললাম এটা কোনো কথা যে বাচ্চার ওয়েট বাড়লে, মানে ওয়েট বেশি থাকলে তার জন্য মুখে এফেক্ট হবে, মুখে র্যাশ বেরোবে, গায়ে র্যাশ বেরোবে? আমি তো জানি না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো যেটা হয় নাকি। আমার তো জানা নেই। তো যাই হোক উনি বললেন, ওনার ডক্টরের মুখের ওপর তার কথা বলা যায় না, আর ঝগড়াও করা যায় না। উনি বললেন, আমি আর কিছু বলিনি। তো বাড়িতে এলাম,
উনি বলেন এটাই যে ওর নাকি ওয়েট যেহেতু একটু বেশি আছে সেই জন্য নাকি ওর মুখে র্যাশ। আমার জানা ছিল না, আমিও ছোট থেকেই হেলদি, এখনও দেখতে পাচ্ছেন আমি এরকম, আমি ছোট থেকেই এরকম। তারপরে আমার বোন আছে, মা আছে, আরও আমার কয়েকজন রিলেটিভ জানাশোনা আমার যারা আছে তারাও হেলদি, কিছু আছে অনেক বাচ্চা হেলদি আছে, তাদের তো কই মুখে এরকম র্যাশ হয় না বা কিছু হয় না, জানি না কেন উনি বললেন। তো যাই হোক, তো আর ইয়ে দিল, একটা পাউডার দিয়েছে যে এটা, এই যে এই পাউডারটা দিয়েছে, এটা লাগাতে বললো, তো এটা পাউডারটা লাগাচ্ছি। আর দুটো ওষুধ দিয়েছে, অ্যান্টি অ্যালার্জি আর একটা কিসের ওষুধ দিয়েছে, তো আমি অ্যালার্জির ওষুধ নিইনি, কারণ আমার মেয়ের তো অ্যালার্জি নয়, ওটা চুল কাটছে না, তো আমি ওটা নিইনি, কারণ এমনি অ্যালার্জির ওষুধ খেলে ঘুম হয়। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে আমি করেছি, আমি অ্যালার্জির ওষুধটা নিইনি, আমি এই পাউডারটা নিয়ে এলাম। আর লোশনটা তো আছে, বললো লোশনটা যখন খুব বেশি বাড়বে আর কি বেশি হবে তখন তুমি লোশনটা লাগিও, তাই বলেছে। না না আছে, তুমি পাউডারটা লাগিও আর ইয়ে ঘাম হতে দেবে না, তাই বলেছে আর কি। হাতে ব্যথা হয়ে যায়, বেশিক্ষণ ফোন করতে পারি না, হাতে মানে ঘাম হতে দেবে না। আমি এটাই বললাম যে ঘাম হলে ও খুব আর কি ওটা বেড়ে যায়, যখন খুব দৌড়াদৌড়ি করে বা ঘাম হয় বা রোদ্দুর থেকে গরম হয়ে আসলে রোদ্দুর লাগলে জিনিসটা ওর বাড়ে, এটা বললাম। তো যাই হোক, উনি বললেন যে হ্যাঁ রোদ্দুরটা তাহলে লাগিও না, যতটা পারবে একটু অ্যাভয়েড করবো। তো ঠিক আছে অ্যাভয়েড করবো, কিন্তু ওইটা খুব বাড়াবাড়ি যে উনি বললেন যে ওয়েটের জন্য র্যাশ, জানি না কি বললো। তো যাই হোক, যা যা বলেছেন ওনার কথা মতো করি। আর যেটা কথা হচ্ছে, কোনো ডাক্তাররা এরকম বলে বা এরকম কিছু বলে আমার তো জানা ছিল না, জানলাম প্রথম, ভালো কথা। আর তোমার ফিস বলতে গেলাম, হ্যাঁ, আর যে সাবানটা দিয়েছিল, যে সাবানটা মেখেও দেখছিলাম ওর স্যুট করছিল না, র্যাশ বেরোচ্ছিলো। তো উনি বললেন যে রোজ তো সাবান মাখাবে না, রোজ কি আমি সাবান মাখাই, মাঝে সাঝে মাখাই, একটা বাচ্চাকে কি রোজ সাবান মাখাতে লাগে, যখনই লাগাই তখনই র্যাশ বেরোয়, বলে মাঝে সাঝে লাগাও ঠিক হয়ে যাবে। তো দেখা যাক, আমি 1-2 সপ্তাহ দেখি কমে কি না। মা বললো গরমটা কমুক, দেখো যদি না কমে তখন অন্য ডাক্তারকে দেখানো যাবে। তো সেটাই হচ্ছে আপডেট। তো চলুন, ডাক্তারের কথা শুনে আবার রীতিমতো হাসি পাচ্ছে, মানে উনি ডাক্তার কী বলছেন না বলছেন বুঝতে পারছি না। তো যাই হোক, আমি যাই এবার লাঞ্চটা করে আসি, তারপরে এসে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমার মেয়েকে লেবুর রসও দিতে হবে। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি হয়, যে ওয়েট বাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদের মুখে র্যাশ বের হয়, আমাকে অবশ্যই প্লিজ কমেন্টে জানাবেন কিন্তু, ঠিক আছে? তো চলুন আজকে শেয়ার করি কী কী রান্না হয়েছে না হয়েছে। যে সানডের মেনু শেয়ার করি, উচ্ছে আলু ভাজা, তারপরে আছে এটা হচ্ছে ওলের তরকারি, তারপরে আছে মুসুরির ডাল আর চিকেন কষা। তারপর চলে এসেছি মেয়ে সন্ধ্যের টিফিন খাওয়াতে, দুধ বিস্কিট খাওয়াবো, তোকে আগে দুধ বিস্কিট খাইয়ে একটু পরিয়ে নিই, তারপর বেরোবো একটুখানি, তো আগে তারপর আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু বেরোচ্ছি, কিছু একটু কেনাকাটার আছে, কারণ একটু শপিং করতে হবে, পুজো এসে গেছে, অল্প অল্প করে স্টার্ট করি। তো আজ থেকেই পুজোর শপিং মোটামুটিভাবে স্টার্ট হচ্ছে। তো মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়ের তো কাল ম্যাথস পরীক্ষা, তো একটু পড়িয়ে এখন বাজে 7:09। তো এখন বেরোচ্ছি রেডি হয়ে, মেয়ে আর বাবা চলে গেছে নিচে, এবার আমি যাব। তো চলুন যাওয়া যাক। তো কী কী করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেডি হয়ে বেরোচ্ছি। একটু লিপস্টিকটা চেঞ্জ করলাম, একটু ডিপ কালারের লিপস্টিক পরলাম, মনে হলো পরতে, শুধু একটু লিপস্টিকটাই পরলাম, কিছু তো এখন সাজি না, তেমন একটা কিছু মেকআপও করি না, তো ওই জন্য একটু শুধু লিপস্টিকটা পরলাম। কেমন লাগছে আমার লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে। চলে এসেছি ম্যাক্সে, দেখুন কিছু একটু মেয়ের জন্যই শপিং করার আছে। তো চলুন আগে সব কিছু কেনাকাটা করে নিই। ওই যে আমার মেয়ে ওখানে কি একটা গেম লাগানো আছে সেই সব দেখছিল, আর আমি এদিকে খুঁজছিলাম ওর জামা, সেই খুঁজে খুঁজে দেখছিলাম। তো চলুন আপনারা দেখতে থাকুন কি আছে না আছে। চলে গেছিলাম একটা গ্রসারির দোকানে, কিছু গ্রসারি জিনিস নেওয়া আছে, তো এখানে নিয়েছিলাম বায়োটিকের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, তারপরে টুকটাক আরও কিছু নেওয়ার ছিল, সেই সব নিয়ে তারপরে আসবো বাড়িতে। তো বাড়ি আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, এই যে আমার মেয়ে সব ঘুরে ঘুরে দেখে দেখে নিচ্ছে। তো নিয়ে তারপরে আবার বাড়ি যাই, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করছি কি কি কিনেছি না কিনেছি, তো আপনারা দেখতে থাকুন।
চলে এসেছি বাড়িতে। এই যে আমার ঘুটুর জন্য আমি এই ড্রেসটা কিনেছি আমার তরফ থেকে, আমার ঘুটুর জন্য। এটা তো এই একটাই জামা কিনেছি, এত ভিড় আর বিলিং কাউন্টারে এত লাইন। আর তারপরে চলে এসেছি গ্রসারি থেকে, এই যে একটা আলু টিক্কি নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিট, শ্যাম্পু, তারপর নিয়েছি সেন্সোডাইন, এইসবই টুকটাক গ্রসারি জিনিস কেনা ছিল। এই যে দুটো স্যুপের প্যাকেট, তারপরে দুটো এই যে বাথরুমের টয়লেট তারপরে হচ্ছে ডেটল, এইসবই টুকটাক জিনিসপত্র কিছু নেওয়ার ছিল। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ডিনার করে এলাম, এখন বাজে পুরো 12টা। ঘুটু ঘুমিয়ে গেছে। ওখান মানে বেহালা থেকে ফিরতে ফিরতে প্রায় 10টা 20 মতো হয়ে গেছিলো। যত না জামা কাপড় কিনেছি তার থেকে বেশি বিলিং কাউন্টারে লাইন দিয়েছি, এত লাইন। শুধু পছন্দ করে একটা মেয়ের জন্য জামা কিনেছি, মানে আমার তরফ থেকে মেয়েকে একটা জামা কিনে দিলাম। আর কিছু পছন্দ হয়নি, দেখছিলাম, আবার সময়ও লাগে একটু পছন্দ, আমি আবার অর্ডার একটু খুঁতখুঁতে, মানে একটা জিনিসই 1000বার দেখবো এরকম। তো যাই হোক, তেমন কিছু পছন্দ হয়নি, মেয়ের একটা জামা পছন্দ হয়েছে, তো সেটা আমি ওকে কিনে দিলাম। হামলেশোকে বললাম নিতে, ও বললো পরে নেবে। যাই হোক, যেটা যার চয়েস। আর তারপরে কিছু গ্রসারি জিনিস কেনার ছিল, সেগুলো কিনতে গেলাম, সেই সব কিনে কেটে বাড়ি এলাম, তখন বাজে 10টা 20। তারপরে যে এসে আপনাদের সাথে কথা বলবো সেই সময় পাইনি, কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, আপনারা দেখবেন। আর মেয়ের জামাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তারপরে বাড়িতে এসে মেয়েকে তাড়াতাড়ি ডিনার করালাম, কারণ কালকে তো মেয়ের আবার ম্যাথস পরীক্ষা। ডিনার করালাম, ফ্রেশ করিয়ে শোয়ালাম, শুয়ে মানে ঘুম পাড়ানোর আগে আর একবার ম্যাথসটা প্র্যাকটিস করিয়ে নিলাম, আর তারপরে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে ডিনার করে এলাম। মানে আমরা যে কিছু খাবো আজকে, সেই খাওয়ার সময়টুকু পাইনি। মেয়ে শুধু আজকে একটা আইসক্রিম কিনেছিল, ও খেয়েছিল, খিদেও পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি ভাত খেলাম। এখন আমি ভাত খেয়ে নিয়েছি, মাংস করেছিলাম সকালবেলা, চিকেন, সেটা দিয়ে ভাত খেলাম আমি, আর ওরা রুটি খেয়েছে। মেয়েও রুটি খেয়েছে, মেয়েও রুটি, সাদা আলুর তরকারি আর বোঁদে, আমলসহ চিকেন। তারপর মেয়েকে দুবেলা আমি চিকেন দিই না, একবেলা দিই, মানে একবারই দিই। যেহেতু সকালে চিকেন খেয়েছে তো ওই জন্য দিই না, মানে দিইনি। আর রাতের বেলা আলুর তরকারি আর রুটি আর বোঁদে। মেয়েটা খুব ভালোই খায়, ওকে চিকেন ফিকেন না দিলেও চলে। তো যাই হোক, খেয়েছে, ও খেয়ে ঘুমিয়ে গেছে। সকাল সকাল কাল আবার ওঠাতে হবে, কাল আবার পরীক্ষা। কালকের পরীক্ষাটা মিটলে যেন আমি একটু শান্তি পাই। তো দেখা যাক কি হয় না হয়। কালকে পরীক্ষা দিতে যাবে, খুব টেনশন। আমি অনেক প্র্যাকটিস করিয়েছি, এবার যদি ভুল করে কি জানি না কি করবে। যাই যা করবে আছি, এত চিন্তা করে তো লাভ নেই। আর কালকে আবার কৌশিকী অমাবস্যা। আজকে ভোরবেলা, মানে রবিবার দিন যে ভোরবেলাটা হবে, সেই ভোরবেলাটায় আর কি কৌশিকী অমাবস্যা লাগবে ভোরবেলা। তো কাল হচ্ছে মানে সোমবার দিন কৌশিকী অমাবস্যা আছে, ওই দিন সারাদিন সারা রাত আছে। তো আমি ভাবছি কাল উপোস করবো আমি। তো আমাদের মন্দিরে, কালী মন্দিরে পুজো হবে বিকাল, মানে সন্ধেবেলার দিকে, মানে রাতের দিকে, তখন আমি পুজো দেবো। তো সারাদিন কালকে উপোস আছে, দেখা যাক কি হয় না হয়, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।